উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার দুপুর 12টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 210 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে কুয়াকাটা ও এর আশেপাশের বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বুধবার সন্ধ্যা থেকে উপকূলীয় কুয়াকাটা কলাপাড়া এলাকায় মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ বৃদ্ধি পেয়েছে। জোয়ারে নদ নদীর পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তাই পটুয়াখালী, পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা নিরাপদ নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাদেরকে সাগরে নামতে নিষেধ করা হয়েছে। কেউ সাগর খুবই উত্তাল, আপনারা কেউ সাগরে নামবেন না। আসছি কুয়াকাটায় আসলে ঘুরতে, সমুদ্র সৈকত দেখবো। আসলে এই যে বৃষ্টিতে আটকা পড়ে খুব ভয়াবহ অবস্থা, না পারছি বাড়িতে যেতে, না পারছি আসলে সৈকতে কোথাও ঘুরতে যেতে। এইভাবে যদি বৃষ্টি কন্টিনিউ থাকে তাহলে তো মানে সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। এখন যে আবহাওয়া অনেকদিন পর ভালোই হচ্ছে, কিন্তু বেশি হইলে আবার ক্ষতি আছে। যেমন কৃষিবাদীর আবার তারপর ফসলাদি আছে, জুড়ে আছে, এগুলো সব ক্ষতি হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যরও মন্দার দিকে চলে যাবে। দেখা যাবে সব বৃষ্টি বাদলের ভিতরে ব্যবসা ঠিক মতো করতে পারবে না, দূর থাকবে না, কৃষি উঠাইতে পারবে না, এর জন্য ব্যবসা ক্ষতি হবে।